হাই বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায়। আর তোমাদের একটা কথা আমি বলতে এসেছি, আমার না খুব ভালো লেগেছে। আর যে আমাকে বলেছে তাকেও বলছি অনেক অনেক ধন্যবাদ আমাকে কথাটা বলার জন্য, আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য। হয়তো আমি এই প্ল্যাটফর্মে এসেছি শুধু তোমাদের জন্য, আর এই প্ল্যাটফর্মে যেটুকুনি দাঁড়াতে পারছি শুধু তোমাদের জন্য। আর তোমরা আমার ভিডিও দেখো, কমেন্ট করো, খুব ভালো লাগে। এটা নিয়ে আমি আর একটা ব্লগ পরে করব, একটু অপেক্ষা করছি। কিন্তু তার মধ্যে আমাকে একজন বলেছে যে দিদি ভাই, আমি ওর লাইভে যাই, ও আমার বড় ভিডিও দেখে, শর্ট ভিডিও দেখেছে কিন্তু শর্ট ভিডিওতে কমেন্ট করেনি। অনেকে অনেক কিছু বলে তো সেই জন্য কমেন্ট করেনি। তো যখন আমি ওর লাইভে গেছি তখন আমাকে বলছে দিদি ভাই একটা কথা বলবো। আমি বলি হ্যাঁ বলো না, কি হয়েছে তাতে। তো বলছে তোমাকে না শাড়ি পরলে খুব ভালো লাগে। আমি না মানে এতটা খুশি হব আমি নিজেও মানে ভাবতে পারিনি। এটা হচ্ছে কি, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, ভালোবাসার চোখ দিয়ে দেখো, তাই হয়তো শাড়ি পরেছি, শাড়ি পরে ভিডিও করি, তোমাদের খুব ভালো লাগে। তো দাদাভাই বলছে যে শাড়ি পরে তুমি ভিডিও করো, তোমাকে খুব খুব ভালো লাগে। আর সত্যি তো, শাড়ি হচ্ছে মেয়েদের নারী। আমরা যা খুশি মানে যা কিছু পরি না কেন, কিন্তু শাড়ি পরলে আমাদের লুকটা অন্যরকম হয়ে যায়। আর আমরা এখন দৈনন্দিন জীবনে দৌড়ঝাঁপ করে কাজকর্ম করি, ওই জন্য আমরা চট জলদি হিসাবে ধরো চুড়িদার, কুর্তি, লেগিংস এগুলো পরে থাকি। শাড়ি পরতে কি গেলে কি করতে হয়, পিন করো, কুচি করো, ভালো করে পিন হলো না, ভালো করে কুচি হলো না। আমাদের দৈনন্দিন জীবনে দৌড়ঝাঁপের মধ্যে শাড়িটা কোথাও আমরা তুলে রেখে দিয়েছি যে কিছু অনুষ্ঠান বা কিছুতে আমরা পরবো। আর আমরা দৈনন্দিন জীবনে দৌড়ঝাঁপের কাজের মাধ্যমে থাকি বলে চট জলদি হিসাবে আমরা মানে লেগিংস, কুর্তি এসব পরে থাকি। তো সেই দাদাভাইকে বলবো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা কিন্তু আমার নয়, আমার যা দিয়েছে। আমি তোমাদের পুরো খুলে পরে আর একদিন বলবো। আর একটা কথা আমাকে বলেছে শাড়ির সঙ্গে এই যে এই শার্ট আর এই দেখো এইটা, এই দুটো পরে যে আমি ভিডিও বানিয়েছি, ওনার খুব খুব ভালো লেগেছে। বলছে আমাকে বলছে যে দিদি ভাই আমি তো তোমার শর্ট ভিডিও দেখে কমেন্ট করতে পারিনি, যদি কেউ কিছু মনে করে। তো ওই জন্য আমি বললাম কে কেন, কে কি মনে করবে, তুমি যতটা কমেন্ট করবে, যতটা লাইক করবে, আমি খুব খুশি হব। তো আমি মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আমি কোনোদিন এইরকম ধরনের ড্রেস, আগেও আমি বলেছি যে আমি এরকম ধরনের ড্রেস পরে কোনোদিন ছাদে আমি ভিডিও করি না, যেহেতু আমার পাশে ভাসুররা থাকে, আমার সম্মান তো আমাকে রাখতেই হবে, তাই না? আর কে কী করলো আমার দেখার দরকার নেই। আমি সাধারণত এইসব যে ড্রেস পরে ঘরেই ভিডিও বানাই। তো সেদিন আমি ছাদে গেছিলাম, ছাদে ভিডিও বানিয়েছি, তো ওনার খুব ভালো লেগেছে যে আমি ছাদের মধ্যে এই ড্রেস পরে ভিডিও বানিয়েছি। তো দাদাভাই আমি রিকোয়েস্ট করব তোমাকে, তুমি যেমন আমার বড় ভিডিওতে দেখো, কমেন্ট করো, তেমন শর্ট ভিডিও দেখে কমেন্ট করো। আর সুন্দর সুন্দর কথা লেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর চেষ্টা করব তোমাদের আরও মন জয় করা, মানে এতটা জয় করতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করছি। আর আরেকটু চেষ্টা করব যাতে আরেকটু কিছু দেওয়ার জন্যে। তোমাদের জন্যই তো আমি আজ এই প্ল্যাটফর্মে এসেছি বা প্ল্যাটফর্মে কাজ করছি। তোমরা যতটা আমাকে ভালোবাসা দেবে আমিও ঠিক ততটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুদের সামনে এই একটা ছোট্ট ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই বলবে। আর আর নতুন কোনো ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো টাটা, এখানে আমার ব্লগ শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা। তোমাদের অনুরোধ আমি রাখতে পারছি, এটা আমি খুব নিজেকে ধন্য মনে করছি, বিশ্বাস করো। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানে শেষ করছি, টাটা।